হাই ফ্রেন্ডস, আমরা প্রিভিয়াস ক্লাসে স্ট্যাটিস্টিক্সের ভেরিয়াস সিরিজ সম্পর্কে আমরা জেনেছিলাম। আজকের ক্লাসে আমাদের যে রিমেনিং পোর্শনটা বাকি ছিল অর্থাৎ কন্টিনিউয়াস সিরিজ, সেইটা সম্পর্কে আমরা জেনে নেব। আমরা গতদিন আলোচনা করেছিলাম ইন্ডিভিজুয়াল সিরিজ, ডিসক্রিট সিরিজ এবং হচ্ছে আমাদের কন্টিনিউয়াস সিরিজটা কী জিনিস, ক্লাস ফরমেশন আমরা দেখেছিলাম। আজকে আমরা কন্টিনিউয়াস সিরিজকে নিয়ে একটু ডিটেলডে আলোচনা করব, বিকজ কন্টিনিউয়াস সিরিজের উপর বেস করে আমাদের সেন্ট্রাল টেন্ডেন্সি এবং স্ট্যাটিস্টিক্যাল অল মেজারমেন্ট আমাদের ক্যালকুলেশন করা হয়ে থাকে। তাই আমরা এই পোর্শনটাকে আমরা একটু সিরিয়াসলি জিনিসটাকে একটু অ্যানালাইসিস করে দেখে নেব যে কন্টিনিউয়াস সিরিজ কী কী ভাগের হয়। আমরা আগের দিন আলোচনা করেছিলাম কন্টিনিউয়াস সিরিজ বেসিক্যালি হয়ে থাকে আমাদের ইনক্লুসিভ সিরিজ অ্যান্ড এক্সক্লুসিভ সিরিজ। আচ্ছা, আমাদের ইনক্লুসিভ সিরিজের মধ্যে আমরা জানতাম কী ধরনের সিরিজগুলো হয়। সে আমাদের ম্যাথে 100 মার্কসে এক্সাম হয়েছে এবং নাম্বার অফ স্টুডেন্টস 20। এবার 20 জন স্টুডেন্টের যে আউট অফ 100 মার্কসের ম্যাথে কত পেয়েছে সেটাকে আমরা ডিফারেন্ট টাইপস অফ ইকুয়াল ক্লাসে যখন ডিস্ট্রিবিউট করে দিই তখন সেটাকে আমরা কন্টিনিউয়াস সিরিজ হিসাবে বলে থাকি অথবা ক্লাস ফ্রিকোয়েন্সি বলে থাকি। যদি আমাদের ক্লাস ফ্রিকোয়েন্সি এরকম হয়ে থাকে, আমরা 10টা ইকুয়াল সিরিজে ভাগ করে নিচ্ছি, 0 to 10, 10 to 20, 20 to 30, 30 to 40, 40 to 50, 60 to 70, 70 to 80, 80 to 90, and 90 to 100। এবারে আমরা যদি ধরি এফ, দ্যাট ইজ আমাদের সামেশন অফ এফ, সে আমাদের 20 স্টুডেন্টস, যেটাকে আমরা নিউমেরিক্যালি আমরা এন হিসাবেও ডিনোট করে থাকি, অর্থাৎ নাম্বার অফ স্টুডেন্টস। সিগমা এফ ইকুয়াল টু 20 বিকজ দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইজ আওয়ার 20। তাহলে ইকুয়ালি ক্লাসে আমরা ডিস্ট্রিবিউট করে দিয়েছি। এক্ষেত্রে 10 and 10, 20 and 20, 30 and 30, অর্থাৎ আমাদের লোয়ার ভ্যালু of the immediate class is equal to আমাদের হায়ার ভ্যালু অফ দি প্রিভিয়াস ক্লাস। তখন এই ধরনের সিরিজগুলোকে আমরা বলে থাকি এক্সক্লুসিভ সিরিজ। বেসিক্যালি আমাদের এক্সক্লুসিভ সিরিজের ওপরই কাজ হয়। আমরা এক্সক্লুসিভ সিরিজেই ওপর বেস করে আমরা বিভিন্ন যে স্ট্যাটিস্টিক্যাল মেজারমেন্টগুলো হয়ে থাকে আমরা সেগুলোকে ক্যালকুলেট করে থাকি। তাহলে আমাদের ইনক্লুসিভ সিরিজ কোনটা? ইনক্লুসিভ সিরিজ সে আমাদের এক্স এবং এফ অর্থাৎ ভেরিয়েবল এবং ফ্রিকোয়েন্সি আমরা যদি এরকম ধরি 0 to 9, 10 to 19, 20 to 29, 30 to 39, 40 to 49, 50 to 59, 60 to 69, 70 to 79, 80 to 89। এইভাবে আমরা যখন দেখা যাচ্ছে আমাদের আপার ভ্যালু অফ দি প্রিভিয়াস ক্লাস ডাজ নট ইকুয়াল টু দি লোয়ার ভ্যালু অফ দি ইমিডিয়েটলি নেক্সট ক্লাস, যখন আমাদের ইকুয়াল হচ্ছে না
তখন সেটাকে আমরা বলছি ইনক্লুসিভ ক্লাস অর ইনক্লুসিভ সিরিজ। তো বেসিক্যালি আমরা দেখব যে আমাদের কন্টিনিউয়াস সিরিজে আমাদের যখন কোনো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অর আমাদের যে কোনো সিরিজ যখন আমাদের ইনক্লুসিভ সিরিজ হিসাবে দিয়ে দেবে, অলওয়েজ উইল কনভার্ট ইট ইন্টু দ্য ইনক্লুসিভ সিরিজ অ্যান্ড দেন উই ক্যান ফাইন্ড দ্য মিন, মিডিয়ান, মোড অ্যান্ড এভরিথিং হোয়াট এভার উইল বি আস্কড ইন দ্য প্রবলেম। যে কোনো স্ট্যাটিস্টিক্যাল মেজারমেন্টের সময় আমরা যদি আমাদের প্রবলেমে আমাদের ইনক্লুসিভ সিরিজ দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ফার্স্ট আমাদের কাজ থাকবে আমরা ইনক্লুসিভ সিরিজটাকে আমাদের এক্সক্লুসিভ সিরিজে কনভার্ট করার পরে আমরা কিন্তু একমাত্র বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল মেজারমেন্টগুলো করতে পারবো। এছাড়া আমাদের যদি ফ্রিকোয়েন্সি যদি এরকম হয়ে থাকে, আচ্ছা এই ধরনের ফ্রিকোয়েন্সিগুলোকে আমরা জেনারেলি ক্লোজড এন্ডেড ফ্রিকোয়েন্সিও বলে থাকি। ক্লোজড এন্ডেড ফ্রিকোয়েন্সি আর ক্লোজড এন্ডেড ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বলে থাকি। এছাড়াও আমরা যে কন্টিনিউয়াস সিরিজ রয়েছে, এই সিরিজের ওপর বেস করে আমরা যে ফ্রিকোয়েন্সি থাকে আমাদের, সেটাকে আমরা ওপেন এন্ডেড এবং ক্লোজ এন্ডেড ফ্রিকোয়েন্সিতেও ডিভাইড করতে পারি। ওপেন এন্ডেড এবং ক্লোজড এন্ডেড। কীরকম? সে একই এক্সাম্পল যদি আমরা নিই, অর্থাৎ 100 মার্কস আছে, 20 নাম্বার অফ স্টুডেন্টস, তাহলে সেক্ষেত্রে ধরা যাক যে আমাদের প্রতিটা ক্লাসের গ্যাপ হচ্ছে 10 করে। আমরা ধরলাম 30 ইজ দ্য লোয়েস্ট মার্কস, 30 to 40, 40 to 50, 50 to 60, and 60 above। আর এখানে আমরা বললাম বিলো 30। তাহলে আমাদের এক্সট্রিম এবং লোয়ার যে ভেরিয়েবল আছে, এটা ফ্রিকোয়েন্সিটা কিন্তু আমরা জানতে পারছি না, বা আমাদের এই ক্লাসের যে লিমিট আছে সেটা কিন্তু আমরা জানতে পারছি না। এই ধরনের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনকে বলা হয় ওপেন এন্ডেড, অর্থাৎ এর যে ম্যাক্সিমাম লিমিট অফ দ্য ক্লাস অ্যান্ড দি লোয়ার লিমিট অফ দ্য ক্লাস আমরা কিন্তু এক্স্যাক্টলিভাবে মেজার করতে পারছি না। তো এর ওপর বেস করে যখন ফ্রিকোয়েন্সি হয় তখন সেটাকে আমরা ওপেন এন্ডেড ফ্রিকোয়েন্সি বলে থাকি। আর যখন আপার লিমিট, মানে প্রতিটা ক্লাসের যখন আপার লিমিট এবং লোয়ার লিমিট আমার ফিক্স থাকছে, তখন সেই ধরনের ক্লাস ফ্রিকোয়েন্সিগুলোকে আমরা বলে থাকি ক্লোজড এন্ডেড ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনস। তো আমরা আগামী ক্লাসে জানব যে এই আপার এন্ডেড বা ক্লোজ এন্ডেড ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থাকলে আমরা কীভাবে বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল মেজারমেন্টগুলো করে থাকি, এবং যদি আমাদের সিরিজ দেওয়া থাকে এক্সক্লুসিভ বা ইনক্লুসিভ সিরিজ দেওয়া থাকে, এবং ইনক্লুসিভ সিরিজ থেকে আমরা কীভাবে আমাদের বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল মেজারমেন্টগুলো করে থাকি, সেটাও আমরা নেক্সট ক্লাসে জানতে পারবো। তো আজকে এই পর্যন্তই ক্লাস থাকলো, এবং বাকি ক্লাসগুলো পাওয়ার জন্য আপনারা আমার ভিডিওতে লাইক এবং সাবস্ক্রিপশন করুন, এবং যদি এই ভিডিও সম্পর্কে কোনো কোয়ারিজ থাকে তাহলে আপনারা আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও হোয়াটসঅ্যাপ করতে পারেন, অথবা এই ভিডিওর ইনবক্স করে আমাকে জানতে পারেন। যে কোনো ধরনের কোয়ারিজ, যে কোনো ধরনের ম্যাথমেটিক্যাল বা স্ট্যাটিস্টিক্যাল প্রবলেমস যেগুলো হচ্ছে, সেগুলো আপনারা কিন্তু এখানে কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। থ্যাংক ইউ এভরিওয়ান।